ফালাফেল আমার ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, ওপরটা ক্রিস্পি এবং ভেতরটা নরম তুলতুলে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ঠিক এই রকম হবে, ভেতরটা নরম আর ওপরটা মসমসে। আসসালামু আলাইকুম, ফারহানা রান্নাঘরে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি মজাদার, খুবই ইউনিক একটি রেসিপি করে দেখাবো, যেটা আরব দেশের একটি ঐতিহ্যবাহী খাবার। এই ফাস্টফুড খাবারও বলতে পারেন, বা বড়া, বা যেটা আমরা বাঙালি ভাষায় আর কি বড়া বলি, তবে এটা আরব দেশের একটা ঐতিহ্যবাহী খাবার। এটা নাম হচ্ছে ফালাফেল। এটা সাধারণত আরব দেশেই তৈরি করে। তো আমি একটু সেই চেষ্টা করেই বাসায় ট্রাই করলাম যে আসলে ফালাফেলটা বানাতে কেমন হয় এবং টেস্ট কেমন হয়, তাই আমি বাসায় ট্রাই করছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে এবার মূল রান্নায় চলে যাই। প্রথম স্টেপে আমি আজকে দেশি ছোলা দিয়ে যে আরব দেশের ফালাফেলটা বানাবো, এই ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা কিন্তু খুব ভালোভাবে ভিজতে হবে এবং নরম হতে হবে, না হলে এই ফালাফেলটা বানানো যাবে না। আপনারা এই দেশি ছোলার পরিবর্তে যে কাবলি ছোলা একটা সাদা হলদে মতো দেখা যায়, ওইটাও নিতে পারেন। তবে আমি আজকে দেশি ছোলা দিয়েই এই ফালাফেলটা বানাবো। তো এখানে আমি 1 কাপ দেশি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। দিয়ে দিলাম 1 কাপ ভেজানো ছোলা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি 4-5 টুকরা কিউব করে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। কিছু আস্ত দেশি রসুন নিয়েছি, কয়েক কোয়া দিয়ে দিলাম। এখানে রসুনের পরিমাণটা কিন্তু খুব একটা দেওয়া যাবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবং কুচি করা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আমি এখানে ডান্ডা সহ পাতা নিয়েছি, আপনারা চাইলে শুধু পাতাটাও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণ আমি একসঙ্গে মিক্সারে গ্রাইন্ড করে নেব। যখন এটা আপনারা মিক্সারে গ্রাইন্ড করবেন, এখানে কিন্তু কোনোভাবেই কোনো পানি দেওয়া যাবে না, যেহেতু ধনিয়ার পাতা পেঁয়াজে পানি আছে এবং ছোলাটাও ভেজানো, এজন্য কোনো প্রকার পানি এখানে ব্যবহার করবেন না। আমি এবার মিক্সারের ঢাকনাটা দিয়ে দিয়ে মিক্সিং করে নেব। আমার মিক্সারে গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তবে এটা একদম মিহি করা যাবে না, কিছু দানা দানা থাকবে, সেইভাবে করে নিতে হবে। এবার আমি একটি পাত্রে এগুলো ঢেলে নেব। এখানে কিছু শুকনো মশলা যাবে। কাঁচা জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী 1/4 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। বা সব উপকরণ এবার সুন্দরভাবে একসঙ্গে নেড়েচেড়ে মাখিয়ে নেব। সব উপকরণ আমার একসঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি সব উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এবার আমার পছন্দ মতো আমি একটা শেপে এটি তৈরি করব। 2 হাতের সাহায্যে সুন্দরভাবে এইভাবে নিয়ে, কোনো আঁকাবাঁকা যেন না হয়, ঠিক এইভাবে আমি বানিয়ে একটি পাত্রে রেখে দেব। আমি সবগুলো এইভাবে এখন বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো চ্যাপ্টার শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল শেপেও
এই ফালাফেলটা বানাতে পারেন। এবার এটা আমি ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। আপনারা যদি সঙ্গে সঙ্গে ভেজে খেতে চান তাহলে এটা নর্মাল ফ্রিজে অন্তত 1 ঘন্টা রেখে দিবেন, তারপরে বের করে ভেজে নেবেন। আর যদি আপনারা কিছুদিন পর খেতে চান তাহলে এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন এবং যখন ভাজবেন তখন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন। আমি এটা এখন সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব। এগুলো আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখেছিলাম, আপনাদের বের করে আমি দেখাচ্ছি। এবার এগুলো আমি সুন্দরভাবে একটা বাটিতে তুলে রাখবো। আপনারা যদি চান যে এটা ফ্রোজেন করে রাখবো, হ্যাঁ এটা অবশ্যই করা যাবে। আপনারা যদি এটা ফ্রোজেন করলে এইভাবে একটা ট্রেতে রেখে তারপরে আপনারা যখন এটা ডিপ হয়ে যাবে তখন আপনারা তুলে নিয়ে একটা ফ্রোজেন বাটি বা জিপার ব্যাগে করে রাখতে পারেন। প্রায় আপনারা এটা 3 মাস পর্যন্ত খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। এবার এটা আপনাদের আমি ভেজে দেখাচ্ছি। চুলাটি অন করে আমি একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি। এগুলো আপনি পিঠাপুলি বা বড়া পেঁয়াজ যেটাই বলেন না কেন, এটা ভাজতে হলে গোলাকার সাইজের কড়া বা ফ্রাই প্যান হলে একটু ভালো হয়, অল্প তেলেও ভাজা যায়। তেলটি গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলার জালটি আমার মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি আছে। তেলটা এমনভাবে গরম করে নিতে হবে যেন ফালাফেলটা পুড়ে না যায় এবং উপরে পুড়ে যাবে কিন্তু ভেতরটা আপনার কাঁচাই থাকবে, সেদ্ধ হবে না। এই জন্য এমনভাবে তেলটি গরম করতে হবে যেন পুড়ে না যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি সেই ড্রিপ করা ফালাফেলটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। ফালাফেল তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, এটা এক পাশ হলে একা একাই উপরে উঠে ভেসে উঠবে, তখন আপনারা আলতোভাবে উল্টে দিবেন। আমি এবার আলতোভাবে উল্টে দিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবার ভালো লাগবে। এটা একটি ইয়ামি এবং টেস্টি খেতে। এটা আরব দেশের একটা ঐতিহ্যবাহী একটি খাবার যার নাম ফালাফেল। আমরা অনেকে জানি। ভাজার সময় একটা অনেক মজার একটি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। খুব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলেই কিন্তু আপনার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি এবার সবগুলো ভেজে নেব। ফালাফেল আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর, ওপরটা ক্রিস্পি এবং ভেতরটা নরম তুলতুলে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, ঠিক এই রকম হবে, ভেতরটা নরম আর ওপরটা মসমসে। আপনারা ডিপে রেখে দিবেন, পরে ডিপ থেকে বের করে একটা এয়ারটাইনার বয়ামে করে ফ্রিজে আবার রেখে দেবেন। আসছে রমজান, আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন এবং রমজানে ইফতার পার্টিতে এটি আয়োজন করে রাখতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি যেন আমি করে দেখাতে পারি। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।